দেখুন, সুরাহা হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু এই ধরনের যখনই কোনো আঘাত নামে, সেটা সমাজের যে কোনো স্তরের মানুষের জন্য হোক, আজকে বি.আর. আম্বেদকরকে নিয়ে বলা হবে, এটা ভাবা যায়? বাবা সাহেব যিনি সংবিধান প্রণেতা, তিনি শুধুমাত্র দলিতদের নেতা নন, তিনি আমাদের প্রত্যেকটা ভারতবাসীর প্রত্যেকটা মানুষকে তার অধিকার সুনিশ্চিত করেছেন। সেই মানুষটাকে নিয়ে আজকে যেভাবে বলা হচ্ছে আম্বেদকর আম্বেদকর করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। কে বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই জিনিসটা মেনে নেওয়া যায় না, এবং এই ধরনের যে কোনো বিষয়ে তৃণমূল কংগ্রেস সবার আগে সবার প্রথমে মানুষের কথা বলে, এবং আমাদের দেশের যারা আইকন তাদেরকে কোনোভাবে ছোট করা হবে, এই জিনিস আমরা কখনোই মেনে নেব না। কারণ এইভাবে আমাদের সংবিধানকে বা আমাদের সংসদ যেরকম ভাবে বারবার কালিমালিপ্ত করছে বিজেপি এবং তাদের নমিনেটেড কিছু সাংবিধানিক পদে বসে থাকা কিছু মানুষজন, সেটা কখনোই অ্যালাউ করা যাবে না, এবং তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দেখুন, আমি কংগ্রেসের মুখপাত্র তো নই, কিন্তু এটুকু বলতে পারি, একজন নাগরিক হিসেবে রাহুল গান্ধী মহাশয়কে যেরকম দেখেছি, তিনি কাউকে ধাক্কা মারতে পারেন, ফেলে দিতে পারেন, এই জিনিসটা তো আমরা ভাবতেই পারছি না।